হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আমি একটা ব্রেসলেট বানাবো, তার জন্য আমার মোটামুটি এই জিনিসগুলো প্রয়োজন। প্রথমে আমি একটা চেন নিয়ে নিলাম। এই ধরনের চেন বা বাকি যে জিনিসগুলো আমি এখানে ইউজ করছি প্রত্যেকটাই র মেটেরিয়ালসের দোকানে পেয়ে যাবেন। যাই হোক, আমি প্রথমে একটা চেন নিলাম। এবার এটাকে আমি আমার নিজের হাতের মাপে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মাপটা নেওয়া হয়ে গেছে, এবারে আমি চেনটাকে কাট করে নেব। এখানে এই যে টুলসগুলো আমি এখানে ইউজ করছি এগুলোও কিন্তু র মেটেরিয়ালসের দোকানে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমার প্রয়োজন মতো চেন আমি কাট করে নিয়েছি। এবারে একটা জাম্প রিং নিয়ে তার মুখটাকে আমি ওপেন করলাম এবং এর মধ্যে থেকে নিয়ে নিলাম এস লক। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাট আই ক্যান্ট হেল্প ইট। আমার একদম বাড়ির পাশেই কাজ হচ্ছে অ্যান্ড আমাকে ভিডিওটাও বানাতে হতো। যাই হোক, লক এসটাকে প্রথমে আমি অ্যাটাচ করে নিলাম চেনের সাথে জাম্পরিংয়ের সাহায্যে। জাম্পরিংয়ের মুখটাকে চেপে সিকিওর করে দিলাম ভালোভাবে, যাতে কোনোভাবেই টান পড়লে খুলে না যায়। এবারে আরও একটা জাম্পরিং নিলাম আর নিয়েছি গিনি সাইজটা আমি মাঝারি রেখেছি। আপনারা চাইলে এর থেকেও ছোট সাইজের গিনি পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন, তবে খুব বেশি বড় সাইজের গিনি কিন্তু এখানে ভালো লাগবে না। জাম্পরিংয়ের মুখটাকে ওপেন করে আমি গিনিটাকে নিয়ে নিলাম। এবারে এই যে চেনের মধ্যে গ্যাপগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি জাম্পরিংটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে জাম্পরিংয়ের মুখটাকে আবার চেপে সিকিওর করে নিলাম। দেখতেই পেলেন প্রসেসটা কিন্তু ভীষণই ইজি অ্যান্ড সিম্পল। শুধুমাত্র এই মেটেরিয়ালসগুলো থাকলেই যে কেউ এই ধরনের জুয়েলারি বা হাতের ব্রেসলেট কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদম একই প্রসেস ফলো করে আমি আরও 3টে গিনি এখানে অ্যাটাচ করব। টোটাল আমি 4টে গিনি অ্যাটাচ করব একটা ব্রেসলেটের মধ্যে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফার্স্ট টাইম না, আমি আগেও এই ব্রেসলেটটা বানিয়েছিলাম এবং আমার ইনস্টাগ্রাম পেজ দেখে একজন আমাকে এটা বানিয়ে দেওয়ার অর্ডার দিয়েছেন, আবার সেই জন্যই আমি এটাকে আবার বানাচ্ছি। এবারে দেখুন, জাম্পরিং নিয়েছি আর নিয়েছি ছোট ঘুঙরু। জাম্পরিংয়ের মুখটাকে প্রথমে আমি ওপেন করে নিলাম। এবারে এখানে 2টো ঘুঙরু আমি অ্যাটাচ করছি। আপনারা চাইলে একটা করতে পারেন, বাট 2টো ঘুঙরু দিলে ব্যাপারটা বেশ কিউট লাগবে বলে আমার মনে হয়েছিল। একদম একই প্রসেসে যে চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে থেকে আমি জাম্পরিংটাকে নিয়ে চেপে ভালো করে সিকিওর করে নিলাম। 2টো গিনির মাঝে যে গ্যাপ রয়েছে তার মধ্যে আমি এইভাবে ঘুঙরুটাকে অ্যাটাচ করলাম। এটাকেই কন্টিনিউ করে পুরো জায়গাটাকে কভার করে নিয়েছি। এবারে চলুন ফিনিশিংটা করা যাক। তার জন্য আমি আবারও জাম্পরিং নিয়েছি। জাম্পরিংয়ের মুখটাকে প্রথমে আমি ওপেন করছি। এবারে চেনের অপর শেষ প্রান্তে আমি এটাকে অ্যাটাচ করছি। জাম্পরিংয়ের মুখটাকে চেপে ভালোভাবে সিকিওর করে নিলাম। তবে এখানে আমি 3টে জাম্পরিং ইউজ করছি। জাম্পরিংয়ের সাথে যাতে এস যে লকটা রয়েছে সেটাকে ভালোভাবে অ্যাটাচ করা যায়, সেজন্যই আমি এখানে 3টে জাম্পরিং ইউজ করছি। এটা সাইজের ছোট বা বড় করার জন্য কাজে লাগবে। জেনারেলি আমরা যে কোনো হার বা ব্রেসলেটের শেষ প্রান্তে দেখেই থাকি এরকম 3টে করে জাম্পরিং অ্যাটাচ করা থাকে, তো আমিও একদম সেটাই করছি। 3টে জাম্পরিং এখানে আমি অ্যাটাচ করে দিলাম আর মুখগুলোকে খুবই ভালোভাবে চেপে সিকিওর করলাম। এসে আমি আবারও একটা জাম্পরিং নিয়েছি, সেটার মধ্যে আমি এখানে আবারও ছোট 2টো ঘুঙরু অ্যাটাচ করছি। এটা একদম শেষ প্রান্তে যে জাম্পরিংটা রয়েছে তার সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এটা করলে বেশ কিউট একটা ব্যাপার আবারও ক্রিয়েট হবে। অ্যান্ড মুখটাকে ভালোভাবে চেপে সিকিওর করে দিচ্ছি। তো বাস, আমার
ব্রেসলেটটা একদম রেডি হয়ে গেছে অ্যান্ড কাস্টমার আমাকে দুটো ব্রেসলেট বানাতে বলেছিলেন, সেম ভাবেই আমি সেটাই করলাম। অ্যান্ড আমি নিজের হাতে একটু পরে দেখে নিচ্ছি জিনিসটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়েছে কিনা। আমার কাছে জিনিসটা কিন্তু বেশ কিউট লাগছে। আই হোপ আমার কাস্টমারেরও যেন এটা পছন্দ হয়। ওয়েল, আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।